বর্তমানে ইউটিউবটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষ তাদের তৈরি বিভিন্ন ভিডিও ইউটিউবে আপলোড দিচ্ছে। এক্ষেত্রে তারা ব্যবহার করছে মোবাইল ফোন, অ্যাকশন ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রফেশনাল লেভেলের ক্যামেরা। তবে আমার মতে ইউটিউবটাকে একটু সিরিয়াসলি নিতে চাইলে একটি মধ্যম মানের DSLR ক্যামেরা খুবই দরকার। বর্তমানের মোবাইল ফোনগুলো বেশ ভালো ক্যামেরা প্রোভাইড করলেও সব ক্ষেত্রে কি আর দুধের স্বাদ ঘোলে মেটানো যায়? সো ভিউয়ার্স, today we are talking about a DSLR which is perfect for content creator. এটা ক্যাননের DDD সিরিজের একটি ক্যামেরা যার নাম CANON EOS 80D. This camera is given by New Camera World. যে কোনো ধরনের ক্যামেরা ও ক্যামেরা সামগ্রী কিনতে চাইলে ঘুরে আসতে পারেন তাদের শোরুম ও ফেসবুক পেজ থেকে। আর ক্যামেরাটির চুলছেরা বিশ্লেষণ করতে হাজির আছি আমি ঈশান রহমান। সো লেটস স্টার্ট। Everything is possible. We make it work. দেখা যাক বাক্সের সাথে কি দিচ্ছে ক্যানন। বাক্সটি খুললে দৃশ্যমান হওয়া কাগজপত্র সরিয়ে আলতো করে ঢাকনাটি সরান, পেয়ে যাবেন চকচকে কাগজ মোড়ানো ক্যানন 80D। এর পাশেই দেওয়া আছে চার্জার, ক্যামেরা স্ট্রিপ ও ব্যাটারি। কোনো HDMI কেবল দেওয়া হয়নি এতে। ক্যামেরাটি যখন প্রথম বাংলাদেশে আসে দাম ছিল অলমোস্ট 85,000 টাকা, কিন্তু এখন এটা কমে হয়েছে প্রায় 63,000 টাকায়, যা সবারই ধরাছোঁয়ার মধ্যে। ক্যানন 70D এর আপডেটেড ভার্সন হিসেবে লঞ্চ হয়েছে এটি। পিক্সেল, ফোকাস সিস্টেম, আইএসও পারফরমেন্স, শাটার স্পিড, সেকেন্ডারি স্ক্রিন সহ প্রায় প্রচুর আপডেট এসেছে 70D থেকে। বডির আকার বেশ বড়, ডাইমেনশন 139x105.2x78.5 mm, আর ওয়েট 650 গ্রাম, যা সহজে গ্রিপ করা যায়। আর বিল্ড কোয়ালিটিও বেশ ভালো, অ্যালুমিনিয়াম কন্ডাক্টিভ ফাইবার এবং পলিকার্বনেট রেজিনের গ্লাস ফাইবার দিয়ে তৈরি এটি, যা ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স। ডিসপ্লেতে দেওয়া হয়েছে 3-inch আর্টিকুলেটেড টাচ স্ক্রিন, and I am a big fan of articulated screen. আর্টিকুলেটেড হওয়ায় সব দিকে স্ক্রিনটা ঘোরানো যায়। টাচ স্ক্রিনটাও অনেক স্মুথ। ডিসপ্লেতে 1.04 মিলিয়ন ডট অ্যান্ড ভিউইং অ্যাঙ্গেল 170 ডিগ্রি। I am very satisfied with this display. সাথে ভিউফাইন্ডারে 100% কভারেজ পাওয়া যায়, যা সত্যিই সন্তোষজনক। আর ভিউফাইন্ডারের পাশে আছে একটি ডায়াল বাটন, যা দিয়ে আপনার চোখের সমস্যা থাকলেও এটি ঘুরিয়ে চোখের পাওয়ার অনুসারে সেট করতে পারবেন। ক্যামেরায় সেকেন্ডারি স্ক্রিনে মেজর সেটিংসগুলো দেখতে পারবেন। পাশে একটি বাটন আছে যাতে প্রেস করলে স্ক্রিনের লাইটটি জ্বলে উঠবে। মুড ডায়ালের মাঝে একটি বাটন আছে যাতে প্রেস করে ঘোরালে আপনি মুড চেঞ্জ করতে পারবেন। অন্যান্য ক্যামেরার মতো জাস্ট ঘোরালে এটি ঘুরবে না। ক্যামেরা দিয়েছে 24.2 এফেক্টিভ মেগাপিক্সেল, যা পূর্ববর্তী ভার্সন 70D থেকে অনেক বেশি। সাথে 22.3x14.9 mm ডুয়েল পিক্সেল APS ক্রপ সেন্সর। ডুয়েল পিক্সেল হওয়াতে ফোকাসে বেশ সুবিধা পাওয়া যায়। আর এর প্রসেসরটি 6 প্রসেসর। ক্যামেরায় মাইক্রোফোন ও হেডফোন পোর্ট আছে, অর্থাৎ রেকর্ডিং সাউন্ডের কোয়ালিটি কেমন তার প্রিভিউ রেকর্ডিংয়ের সময় শুনতে পারবেন। নিচে রয়েছে রিমোট শাটার পোর্ট, আর অ্যাজ ইউজুয়াল HDMI USB পোর্ট তো আছেই। 1865 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়েছে এতে, যা ভিডিওর ক্ষেত্রে 2 থেকে 2.5 ঘন্টার মতো ব্যাকআপ দিতে পারবে। এছাড়া ক্যামেরার বিল্ট ইন ওয়াইফাই ইউজ করে মোবাইল দিয়ে অপারেট করতে পারবেন এটি। এছাড়াও GPS অপশনও রয়েছে এতে। 80D-তে আপনি পাবেন 7 FPS কন্টিনিউয়াস শুটিং। UHSI কার্ড ইউজ করলে 110টি JPEG অথবা 25টি র ইমেজ তোলার ক্ষেত্রে এই স্পিড মেনটেন করবে। স্পোর্টস ফটোগ্রাফির জন্য এটি ব্যবহার করলে মন্দ হবে না। আর শাটার স্পিড মিনিমাম 1/8000 অ্যান্ড ম্যাক্সিমাম 30 সেকেন্ড। তাই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির বেসিক ক্যামেরা হিসেবেও ব্যবহার করতে পারবেন এটি। ISO 16000 পর্যন্ত বাড়ানো যেতে পারে। আর হোয়াইট ব্যালেন্সে সকল পরিচিত বিল্ট ইন এফেক্ট রয়েছে। এছাড়াও ক্যালভিন বাড়িয়ে কমিয়ে আপনি নিজের মতো সেট করে নিতে পারবেন। লো লাইটে বেশ ভালোই ছবি আসে। 3200 থেকে 6400 ISO-তে সহনীয় পর্যায়ে নয়েজ দেখা যায়। এর বেশি উঠলেই নয়েজতে আর রক্ষা পাওয়া যায় না। হায়ার ডাইনামিক রেঞ্জের কারণে সুন্দর ছবি ওঠে। সাথে কালার রিপ্রোডাকশনও বেশ জোস। র ইমেজগুলোতেও অনেক সুন্দর কালার আসে, আর হালকা ঘষামাচা করে নিলে অসাধারণ সব ছবি পাওয়া যায়। 70D এর 19 অটোফোকাস থেকে 80D-তে 45 পয়েন্ট ক্রস টাইপ অটোফোকাস। এই মুভমেন্টটা বেশ ভালো। এছাড়াও এটি 7560 পিক্সেল RGB+ ইনফ্রারেড মিটারিং সেন্সর থেকে কালার ইনফরমেশন নেয় ফার্স্ট সাবজেক্ট ট্র্যাকিংয়ের জন্য। 70D এর মতো 12 পিক্সেল ক্রস অটোফোকাস টেকনোলজি থাকলেও এই ভার্সনে এটি আরও ফাস্ট অ্যান্ড সেন্সিটিভ। এই ক্যামেরার বেস্ট পার্ট হলো ভিডিও রেকর্ডিং। এটি দিয়ে ফুল HD ফরম্যাটে 60p, 30p ও 24pতে শ্যুট করা যায়। আর HD ফরম্যাটে 60p ও 29pতে ভিডিও রেকর্ডিং করা যায়। ভিডিও মুভ ও MP4 ফরম্যাটে সেভ করতে পারবেন। এর ফুল HD ফরম্যাটের 60pতে অনেক সুন্দর সিনেম্যাটিক ভিউ পাওয়া যায়।
যেহেতু আমি ভিডিওগ্রাফিতে বেশি ভালো না, তাই অসাধারণ কোনো শ্যুট নিতে পারিনি। লো লাইটে ভিডিও সময় রিকমেন্ডেড থাকবে 3200 আইএসের উপরে না ওঠা, এর উপরে উঠলে নয়েজ বেশি দৃশ্যমান হয়ে যায়। ওয়েট, এর অটোফোকাস ট্র্যাকিং এর কিছু স্যাম্পল দেখাই। সাবজেক্ট দ্রুত মুভ করলে খানিকটা সময় লাগে ট্র্যাক করতে, কিন্তু ওভারঅল ইটস গুড। আর টাচ ফোকাসের সুবিধা আছে বিধায় স্ক্রিনে টাচ করলেই ফোকাস হয়ে যায়। আপনি ম্যানুয়ালি এই স্পিডটা সেট করতে পারবেন। মোটামুটি সব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত শেষ। সো এখন আসি ডিসিশন পার্টে। I will recommend the EOS 80D for those people who are interested in videography. এর ভিডিও কোয়ালিটি প্রশংসার দাবিদার, আর ইউটিউব ভিডিও বানানোর জন্য খুব ভালো একটি ডিভাইস হবে এটি। কিন্তু শুধুমাত্র ফটোগ্রাফির জন্য ক্যামেরা কিনতে চাইলে এই রেঞ্জের আছে নিকনের D7200, যার ইমেজ কোয়ালিটি এর চেয়ে বেশ ভালো হবে, কিন্তু ভিডিওর জন্য আবার এটিই ভালো। সো আপনাদের চাহিদা অনুযায়ী যেটি ভালো হয় সেটিই নিয়ে নেবেন। আর প্রতিনিয়ত নিত্য নতুন ক্যামেরার রিভিউ পেতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। ধন্যবাদ।